কেমন আছো সবাই? সত্যি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে 8 তারিখে আমাদের একটা ইনভিটেশন বাড়িয়ে রয়েছে। তো ওটা হচ্ছে গিয়ে অন্নপ্রাশন বাড়ি। তো আজকে 8 তারিখ চলে এসছে। তো এখন রেডি হয়ে গেছি সকাল। তো এখন মাঝে হচ্ছে 10টা। আমি অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি আর রেডিও হয়ে গেছি। তো প্যান্ট এরকমই 2 পিস মতো পরেছি। আর মা ঠাকুমা ওদেরকে রেডি হচ্ছে, আর দাদা হচ্ছে কাজে গেছে। তো ও ওখান থেকে একেবারে অফিস থেকে আসবে ওখানে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আমি তো ভাবছি কী করে যাবো, রোদেতে বেরোই না একটু। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে মাকে আজকে খুব সুন্দর লাগছে, রেডি হয়ে গেছে, শাড়ি পরেছে। আর ঠাকুমাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠাকুমা একটু ওপরে গেছে। তো আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন বেরোবো, প্রায় 10:30 মতন বেজে গেছে, 10টায় বেরোনোর কথা। আমি রেডি হয়ে কখন বসে আছি, এরা এখনও রেডি হয়েই যাচ্ছে। শাড়ি পরা একটা ঝামেলা, আমি শাড়ি পরবো বিকালবেলা, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো একেবারে এবার বেরিয়েই দেখা হচ্ছে, আর দেখা হবে না এখন। চলো টাটা। তো দেখো এই যে আমরা এখন বেরিয়ে গেছি। তো অটো করে ফার্স্টে আমাদেরকে লঞ্চ ঘাট বাটায় যেতে হবে। আর কি বলবো, আমার লঞ্চের হাওয়া লেগে আবার আমার টনসিলটা ফুলেছে, মানে এগুলো মামসগুলো একটু ফুলে ফুলে গেছে, খুবই শরীর খারাপ আমার। তো চলো আগে যেতে হবে আমাদের, যেহেতু লঞ্চে করে যেতে হবে। তো চলো আগে লঞ্চ ঘাটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো দেখতে দেখতে এখানে আমরা ঘাটে চলে এসেছি, ফেরিঘাটে। আর কত সুন্দর লাগছে না আকাশটা, বেশ সুন্দর লাগে। এরকম রোদ ওয়েদার ছিল, তাও বেশ ভালো লাগছিল। তো আমার লঞ্চে উঠতে প্রচণ্ডই ভয় করে, তো তবুও মনে সাহস নিয়ে হরির নাম নিয়ে, কৃষ্ণের নাম নিয়ে উঠেছি লঞ্চে। তো ভালো মতনই পৌঁছে গেছিলাম। তো দেখো আমাদের ওদিকেও একটা ব্রিজ মতন করা হয়েছে। আর এই যে লঞ্চে আমরা উঠেও গেছি, আর লঞ্চ এই যে চলছে। আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল, তাও ঠাকুরের নাম নিতে নিতে পৌঁছে গেছি। তারপর আমি উঠে গেছিলাম অটোতে। তো ঠাকুমার বাপের বাড়ি যেতে গেলে লঞ্চ, তারপর দুটো অটো চেঞ্জ করতে হয় অনেকটা দূরে, সেই খড়দার ওখানে। তো এইটা ফার্স্ট অটো চেঞ্জ করে আবার সেকেন্ড অটোতে আবার এখানে উঠেছিলাম। তো চলো তোমাদের সাথে একেবারে গিয়ে দেখা হচ্ছে। আর আমি তো যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইট ছিলাম, যে পুচকুটাকে আমি দেখিনি এখনও, এই প্রথমবার দেখলাম। তো খুবই কিউট হয়েছে। চলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, এখন যাওয়া যাক। তো ফাইনালি ওখানে আমরা ঢুকে গেছিলাম, আর এখানে আমাদেরকে খাওয়ার জন্য বলছিল কি লজে যেতে, এটা হচ্ছে বাড়িটা। তো চলো, তখনও ঘুমাচ্ছিল বলে আমি আর ওর ভিডিও ক্লিপটা নিইনি। তো লজে গিয়ে এখানে রাতের ডেকোরেশনগুলো হচ্ছিল, তো বুফে সিস্টেম করেছিল। তো এই যে এখানে ডেকোরেশন সব হচ্ছিলো, তাই একটু দেখালাম তোমাদেরকে। আর এখন হচ্ছে হলুদ কোটা, তো এগুলো আমারও বেলায়ও হয়েছিল, আমি তো তখন দেখতে পাইনি। আর এই প্রথম অন্নপ্রাশন আমি দেখলাম। তো এই যে এখন জল সইতে আসা হয়েছে, মানে বিয়ের মতনই সব কিছু হয়। আর এখানে আমার অনেক পিসি ঠাম্মারা সবাই ছিল এখানে। তো এই যে সব ক্যামেরাম্যানরা ফটো তুলছিল। আর এখানে নিয়ে এসেছিলো হচ্ছে তত্ত্ব, মানে ওর দিদার বাড়ির থেকে তত্ত্ব এসেছিলো। আর এখানে দেখো সবাই মিলে কি সুন্দর গল্প গুজব করছে। আর এই মোমেন্টটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে না তোমরা? তো এই দেখো এই পুচকুটাকে এখন করছিল হচ্ছে গায়ে হলুদ। তো দেখো কত সুন্দর হাসছে, আর খুব হাসি খুশি, কখনো কান্নাকাটি খুব কম করে। আর দেখো কি সুন্দর লাগছে মালাটা পরিয়ে, সবার কোলে যায়। অনেক বাচ্চারা আছে ঘ্যান ঘ্যান করে, তো এটা ওরকম না, খুব ভালো লাগেছে। আমার কোলে এসেছিলো, বাট একটাই সমস্যা, আমার ক্লিপ তোলা হয়নি কোলে নিয়ে। তো যাই হোক, পরের বারে আবার গেলে হয়তো তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করব। তো এখানে ওকে বরণডালা দিয়ে বরণ করা হচ্ছিল, যেমনটা বিয়েতে করা হয় ঠিক সেরকমভাবেই করা হচ্ছিল। আর দেখো ও চুপ করে বসে রয়েছে, না নড়ছে না চড়ছে। আর সবাই ওকে হাসাচ্ছে, যেহেতু সবার দিকে তাকাচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে গায়ে হলুদ। তো এই যে এখানে গায়ে হলুদ দিচ্ছে সবাই। আর এখানে ওর বাবা, ওই যে বাবা ওকে ধরে আছে, আর ওই পিঙ্ক কালারের শাড়ি পরে যেটা আছে ওটা হচ্ছে ওর মা। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ওটা ফটোশ্যুটের জন্য করা হয়েছিল। এটা হচ্ছে গিয়ে ওর বাথটবেই চান করানোটা হয়েছে, যেহেতু ওর মধ্যে অত বড় জিনিসটার মধ্যে ওকে ধরিয়ে চান, মানে ধরে চান করানো যাবে না। তো এ দেখো বাবা মাটাকে এখন ভালো করে দেখা যাচ্ছে। তো এটা আমার দাদা আর বৌদি হবে। আর দেখো কত সুন্দর চান করছে, ফটোশ্যুট করছে। তো অন্যান্য বাচ্চারা হলে খুব কান্নাকাটি করে। তো এবারে হচ্ছে মামা ভাত খাওয়ানো। মামা ভাত খাওয়ানোর সময় দেখো একটু কান্না করছিল, কারণ অনেকটা প্রায় লেট হয়ে গেছিলো। তো ওরও গরম হচ্ছিলো, এসি চলছিল ভেতরে, তাও ওর একটু গরম গরম লাগছিল। তো দেখো এখানে কি সুন্দর খাচ্ছিল, প্রথম প্রথম একটু কাঁদছিল, তারপরে দেখো পায়েসটা কি সুন্দর খাচ্ছিল। এই দেখো
সবাই ওকে হাসানোর চেষ্টা করছে, এ করছে, এরম করে বাচ্চা মানুষ যা হয়। তো দেখো কত সুন্দর করে থালিটাকে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল। তো দেখো এইবারে হচ্ছে মেন পর্ব, যে ও কোনটা নেবে, পেন খাতা নাকি পয়সা নাকি সোনার উপর। তো এখানেও আগে পেন খাতাটা ধরে তারপরও দেখো থালা সমেত তোর পুরোটাই লাগবে। তো সবাই বলছে হ্যাঁ তোর পুরোটাই, তুই পুরোটাই নে। তো দেখো তোমরা দেখতে পাবো থালা নিয়েও থালা সবটাই নেবে, ও কিছু একটা নেবে না, সব থালাটা সমেত নেবে। তো দেখো খুব এখানে মজা হয়েছে। তো এরপরে হচ্ছে ওর আশীর্বাদ পর্ব। তো এই যে এটা ওর ঠাম্মা আর এটা ওর মা, তো সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। তো এটা হচ্ছে দিদা, তো দিদা আশীর্বাদ করছিল, আমি সবারটা নিতে পারিনি। তো এই দেখো এবার করছে আশীর্বাদ হচ্ছে গিয়ে আমার ঠাকুমা। তো ওকে আর যেহেতু আংটি দিয়েছিল, তো আংটিটা অনেকটা বড় সাইজেরই দিয়েছিল। তো তোমাদেরকে আমি ওটা পরে দেখাচ্ছি, তাই জন্য আর খুলে দেওয়া হয়নি। তো দেখো এই যে হচ্ছে সেই আংটিটা, আমি যখন দোকান থেকে নিয়েছি আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, পরে পারবো কি না। তো যাই হোক, তারপরে এসেছিল হচ্ছে মা বাড়ি থেকে তত্ত্ব। এখন রেডি হয়ে গেছি, তো বিকাল হয়ে গেছে। তো দেখো বিকাল আমি শাড়িটা পরেছি আর মা এটা পরেছি। মা আসো দিকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও কেমন লাগছে। তো এই শাড়িটাই আমাকে এবছরে দাদা দিয়েছিল, তো এটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা আরেকবার দেখাচ্ছি। তো দেখো এখানে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি। তো এখানে ডেকোরেশনটা এখানে আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে না হয়তো ব্লগটা। তো ডেকোরেশনটা আমার অসাধারণ লেগেছে, খুব সুন্দর হয়েছে ডেকোরেশন। তো তারপর এখানে আমরা এসেছিলাম যে মকটেল নিতে। এখানে মা, আমি, দাদা সবাই মিলে এসেছিলাম মকটেল নিতে। তো এখানে আমি আর দাদা দাঁড়িয়েছিলাম, মকটেলের জন্য অনেক লাইন পড়েছিল, সবাই মকটেল নিচ্ছে। তো আমি আর দাদা এই প্রথমবার আমি মকটেল খেয়েছি। তো এই যে মকটেলের জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো তৈরি করছিল মকটেল। আমি অনেক কটা ফ্লেভারেরই মকটেল খেয়েছি এবারে। তো দেখ এখানে দাদা আমাকে জিজ্ঞাসা করছিল যে কী নিচ্ছিস, আমি বলছিলাম জিরা মশলা নিয়েছি। তো একটা জিরা মশলা খেয়েছি, একটা লেমন খেয়েছি, একটা ম্যাঙ্গো খেয়েছি, আর একটা বেশ কি ব্লু একটা কি খেয়েছি সেটা আমার আর মনে নেই অতটা। তো অনেক কটাই খেয়েছিলাম, আর স্টার্টারে তো অনেক কিছু ছিল, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো বুঝতে পারছিলাম না। আর যেটা ডেমো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, যেটাকে রেখেছে, তো ওটা তো মানে ডেমোই ছিল, ওটা নেওয়া যাবে না। তো দেখো আমি যে মকটেলটাকে মানে খাচ্ছি, খেয়ে দেখছি যে কেমন টেস্ট। তো টেস্টটা ছিল অসাধারণ, ভাবছিলাম কেমন হবে না হবে। আর এখানে দাদা আর আমি দুজনেই মকটেল নিয়েছিলাম, একই মকটেলটা। আর এখানে ছিল হচ্ছে স্টার্টার। তো স্টার্টারে ছিল হচ্ছে চিকেন কোরমা, তারপরে ছিল হচ্ছে চিকেন রেজালা, চিকেন টিক্কা কাবাব, তো এগুলোই ছিল। আর ওইদিকে আরও ছিল হচ্ছে তোমাদের আরও অনেক কিছু ছিল, কফি, দই বড়া, এইসব অনেক কিছু, পান, আইসক্রিম, স্টার্টারে অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে ওপরে, তো এটা হচ্ছে দাদু। আর এটা হচ্ছে ওপরে ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এটাকে এই দেখো পুচকেটাকে এখানে এনেছে, এখানে ওকে পাঞ্জাবি মতন পরানো হয়েছে। আর এটা হচ্ছে ওপরে যে বুফে সিস্টেমে খাওয়া দাওয়াটা করিয়েছিল, তো এটা আমি একবার ক্লিপটা নিয়েছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তখনই। তারপর এসেছিলো হচ্ছে নাচের পালা। তো এখানে সবাই মিলে কত মজা করছে, দেখো নাচানাচি করছে। আমি নাচানাচি করিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তার মধ্যে জ্বর ছিল, ওই জন্য আমি নাচানাচি করিনি। সবাই নাচানাচি করছিল, বাট আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো খুবই মজা হয়েছে। আর মেনু ছিল হচ্ছে পোলাও, চিকেন কষা, মটন কষা, ফিশ ফ্রাই, আরও অনেক কিছু সন্দেশ মন্দেশও থাকে। তারপর আমরা এখানে গেছিলাম বেরিয়ে বাড়ির জন্য। তো নাচানাচি সেরে চলে এসেছিলাম বাড়িতে। তো এখানে রাত দখলের জন্য দেখতে পাচ্ছ কত জ্যাম লেগে গেছে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।